দুর্নীতির অভিযোগে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। নিম্নমানের সামগ্রী দিয়ে স্কুলের সীমানায় পাঁচিল তৈরির অভিযোগ। হুগলির গোঘাটের প্রাথমিক বিদ্যালয়ের পাঁচিল তৈরি ঘিরে তোলপাড়। ঠিকমতো ভিত না করে আলগা গাঁথনিতে পাঁচিল তৈরি হয়েছে। অভিযোগ স্থানীয়দের। পাঁচিল তৈরির জন্য 1,96,000 টাকা বরাদ্দ করা হয়। তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ ঠিকাদার কাজে দুর্নীতি করেছেন, অভিযোগ গ্রামবাসীদের। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজের কথা স্বীকার পঞ্চায়েতের নির্মাণ সহায়কের। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তৃণমূল নেতৃত্বের। বিএলওরা বাড়ি বাড়ি ঘুরছেন, কিন্তু তার মাঝে বিভিন্ন জায়গা থেকে ম্যান মার্কিং এর অভিযোগ সামনে আসছে। বিএলওর সঙ্গে ঝান্ডা নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূল নেতারা। এই ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে খানাকুলে। বড়খানা পঞ্চায়েতের 292 নম্বর বুথ, যেখানে বিএলওর পিছনেই একেবারে ঝান্ডা হাতে রয়েছেন তৃণমূলের কর্মীরা। বিস্তারিত জানবো, বাপন সাঁতরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাপন, কি অভিযোগ? দেখো, খানাকুলের মারোখানা পঞ্চায়েত, সেই পঞ্চায়েতেরই 292 নম্বর বুথ। সেখানকারই বিএলও শরীফুল মোল্লা হক, তাকে সেখানে একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেতে দেখা যাচ্ছে যে এই বিএলও তিনি বাড়ি বাড়ি ফর্ম বিলি করতে যাচ্ছেন। সেখানেতে তার পেছনে রয়েছেন আব্বাস আলী বলে তৃণমূল নেতা। তিনি এবং তার নেতৃত্বে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক, তারা পতাকা নিয়ে তার পেছনে পেছনে বাড়ি বাড়ি ঘুরছে। সেক্ষেত্রে সেই ভিডিও এখন ভাইরাল হয়েছে। সেই ভিডিও ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তিনি যেটা দাবি করছেন যে এই তৃণমূলের নেতাকর্মীরা তারা এই বিএলওকে সঙ্গে নিয়ে ভয় দেখাচ্ছেন এবং বাড়ি বাড়ি যাচ্ছেন, ভয় দেখিয়ে এইভাবে এলাকা সন্তুষ্ট করছেন। এই ঘটনা প্রকাশ্যে আসছে, যেমন বিতর্ক শুরু হয়েছে, তবে সেদিকে কিন্তু যারা তৃণমূলের যে নেতা রয়েছেন আব্বাস আলী, তিনি কিন্তু অভিযোগ অস্বীকার করেছেন। তিনি শুধুমাত্র বলছেন যে সহযোগিতা করার জন্যই তিনি সঙ্গে গিয়েছিলেন। তবে পতাকা বিষয়ে কিন্তু তিনি বলছেন এটা ভুলবশত হয়েছে, পরবর্তীকালে এই ঘটনা ঘটবে না। ধন্যবাদ বাপন। এসআইআর এর কাজ কিন্তু চলছে আজ দ্বিতীয় দিন এবং আজও বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। তপসিয়া এবং তারপর চেতলায় ভোটারদের বাড়ি বাড়ি ঘুরলেন বিএলওরা। এনুমারেশন ফর্ম বিলি করছেন এই বুথ লেভেল অফিসাররা। বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলএরাও। কিভাবে ফর্ম ফিল আপ করা হবে খুঁটিনাটি তারা বুঝিয়ে দিচ্ছেন। 2002 সালে তালিকায় নাম থাকলে কি করতে হবে, আর 2002 সালে ভোটার তালিকায় নাম যদি না থাকে তাহলেই বা কি করণীয়। এনুমারেশন ফর্ম দিয়ে ভোটারদের বুঝিয়ে দিচ্ছেন বিএলওরা। বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি ঘুরছেন বিভিন্ন দলের বিএলএরা। রাসবিহারী বিধানসভার মধ্যে রয়েছে, চেতলা রোডে রয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে বিএলও তিনি নিজে উপস্থিত হয়েছেন এনুমারেশন ফর্ম এবং যাবতীয় ডকুমেন্ট নিয়ে 2002 এর লিস্ট নিয়ে তিনি এখানে উপস্থিত হয়েছেন। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দুজন বিএলএ 2 রয়েছে, একজন রয়েছে বিজেপির তরফে, আরেকজন রয়েছে তৃণমূলের তরফে। তারা তাদের আইডি কার্ডও কিন্তু ইতিমধ্যে এনেছেন এবং যার পরিবারের সাথে তারা দেখা করছেন তারাও সামনে রয়েছেন। এবং লিস্ট অনুসারে মিলিয়ে দেখা হচ্ছে যে পরিবারের সদস্যরা যারা যারা মানে ভোট দেবেন তাদের নাম লিস্টে রয়েছে কিনা, এবং সেখানে জানা গেল যে একজন মারা গিয়েছিলেন, তার নাম এখনো পর্যন্ত কিন্তু ভোটার তালিকাতে রয়ে গিয়েছে। তো তার ডেথ সার্টিফিকেট আনতে বলা হলো বিএলওর তরফে এবং সেই সার্টিফিকেট নিয়ে আসা হবে। হ্যাঁ, আমি তো যেটা আমাদের এসআইআর ফর্ম দেওয়ার আছে ওটা দিয়ে এক্সপ্লেনও করে দিচ্ছি আমরা, এটাকে ফিল আপ করে আবার ইনারা আমাকে একটা ডেট দিয়ে বলবেন, সেই ডেটে এসে আমি এটাকে নেব। বিকজ আমাদের তো একটা ভিজিটিং ডেট আছে, 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে যেন ফর্মটা দিয়ে আর আবার কালেক্ট করে নেব। ওনারাও আমাকে খুব ভালো কোঅপারেটিভ করছেন, ওনারা যারা পলিটিক্যাল আছেন, বিএলএ 2 যারা আছেন বিভিন্ন দলের। যেটা জানা গেল যে এখানে আপনি সদস্যদের নাম মিলিয়ে দেখছেন, একজন সদস্য মৃত রয়েছে কিন্তু ভোটার তালিকাতে এখনো নাম রয়েছে। তো কি প্রসেস রয়েছে এটা কাটার? প্রসেস হচ্ছে ওটা ডেথ সার্টিফিকেট সাবমিট করতে হবে, আর 7 নম্বর ফর্ম আছে ওটাকে ফিল আপ করে আবার ওটাকে ইলেকশন কমিশনকে জমা দিতে হবে। তখন ওটা বাতিল হবে কি না হবে ওরা দেখে নেবে, যা প্রসেস আছে। আপনি তো বিএলও 2 বিজেপির তরফে, আপনি কি দেখছেন মূলত, কিভাবে সাহায্য করছি? যে যারা আছে, কারা নেই বা কারা মারা গেছে, সেইভাবেই আমার সাহায্য করছে। কারণ এখানে অনেকে দেখতে পাচ্ছেন, এখানে অন্তত মারা গেছে অনেক দিনই আগে দুজনই, কিন্তু তাদের
এটা ভোটার রেজিস্টার লেগেই থেকে গেছে, তার কাটা হয়নি। কতজন মৃত ভোটার রয়েছে এখনো পর্যন্ত এখানে 2 জন বের হলো সবে। এখানে কি তাদের ভোটার তালিকার নাম রয়ে গেছে? নাম রয়ে গেছে এখনো পর্যন্ত, তার নাম কাটা যায়নি। এর নাম না কাটালে আমরা বুঝতে পারছেন কিরমভাবে কি হচ্ছে, এই জন্য তো বিএলও এই সাইডটা করা। কারা কারা এখানে রয়েছেন এই পরিবারে যারা মারা পরিবারে সব করা রয়েছে, আমরা 2 জন শুধু মারা গেছে, একটা আপনার মুক্তার আলম আর একটা মুক্তার আলী, মোহাম্মদ মুক্তার আলী। এই 2 জন কবে মারা গিয়েছে? এরা মিনিমাম ধরুন না 4-5 বছর আগে মারা গেছে। একটা লকডাউনের সময় মারা গেছে আর একটা লকডাউনের পরে মারা গেছে। বাড়ির মালিক যিনি রয়েছে আছে, দুজনের নাম তালিকা থেকে বাতিল করেননি কেন, যে প্রসেসে হয়? তখন প্রসেস হয়নি, এখন আমরা ডেথ সার্টিফিকেট দেবো, ডেথ সার্টিফিকেট দিয়ে ওটাকে আমরা ক্যান্সেল করে নেবো। আকবর আলী পরিবারের সাথে মিট করছে বিএলও এবং তার সাথে 2 জন বিএলএ 2 রয়েছে 2টি রাজনৈতিক দলের, এবং তালিকা ধরে মিলিয়ে যারা জীবিত অবস্থাতে রয়েছেন বা যারা উপস্থিত এই মুহূর্তে বাড়িতে রয়েছেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে এনুমারেশন ফর্ম দেওয়া হবে, এবং যেমন প্রসেস রয়েছে যে পরবর্তী সময় তারা এখানে আসবেন এবং সেই ফর্ম কিন্তু তারা কালেক্ট করবেন, এবং এরপরও যদি কোনো রকম সমস্যা থাকে সেক্ষেত্রে পরবর্তীকালে আর যা প্রসেস রয়েছে বা প্রক্রিয়া রয়েছে সেটা কিন্তু ফলো করা হবে।